তোর মন আকাশের ঘড়ি হব, বাসবো ভালো, কাছে করিস না ঢং। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং এ আছে। তো এই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ফটোটি ক্রপ করে 1:1 রেশিও করে নেব। তো আমি এখানে ফটোতে ক্লিক করব, ফটোটা আমি ওপেন করে নেব গ্যালারিতে। মনে করেন আমি এই ফটোটি ক্রপ করব, তো আমি এখানে এডিটে ছেড়ে যাব। এখানে আমি এডিট অপশনে ক্লিক করব, এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব, এটা আমি 1:1 করে নেব এবং এটা সেট করে বসিয়ে নেব। তো আমি ক্রপ করে নেব, এখানে টিকে ক্লিক করব। তো এটা আমার 1:1 রেশিও হয়ে গেছে, সেভ করে নেব। তো আমি আরেকটি ফটো ক্রপ করব, তো আমি এখানে এই ফটোটি ক্লিক করব, এখানে আমি এই এডিট অপশনে যাব, এডিট করব, ক্রপ সেট আসবো 1:1 রেশিও করে এটা আমি সেট করে বসিয়ে নেব। তো এটা আমি এইভাবে করে নেব, টিক করে দেব, সেভ করে নেব। এখানে আমার দুটো ফটো 1:1 রেশিও সেভ হয়ে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমরা ভিডিও বানাতে অ্যালার্ট মোড ওপেন করব। এখানে প্রথমে প্লাসে ক্লিক করব, এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো আমার প্রথমে ফটো অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে যাব, আমি যে ফটোটি ক্রপ করলাম সেই ফটোটি নিয়ে নেব এখানে। তো ফটোটা আমি নিয়ে নিয়েছি, মুভ অপশনে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো, রেড লাইন বরাবর করে আমি উপরে বসিয়ে দেবো এইভাবে। ব্যাকে চলে আসবো, তো আরেকটি ফটো অ্যাড করবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আরেকটি ফটো অ্যাড করে নেবো। তো এই ফটো আমি অ্যাড করে নেবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি নিচে বসিয়ে দেবো, এইভাবে নিচে বসিয়ে দেবো। তো এবার আমরা একটি শেপ অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো। এখানে আমি এডিট শেপে যাব, এখানে আমি এক্সট্রা বাড়িয়ে দেবো, হোয়াইট আমি এখানে একটু কমিয়ে দেবো, ব্যাকে চলে আসবো। তো আমার শেপে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে আসবো, এখান থেকে গাছের ব্লারটি নিয়ে নেবো, ঠান্ডা সেটিংয়ে ক্লিক করবো, এখানে গাছের ব্লার আমি 0.3 করে দেবো। ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি কালো নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমার ফটোতে ইফেক্ট দিতে হবে, তো ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশনে ক্লিক করবো, এখান থেকে ভিগনেটিটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে সাইজ আমি প্রথমে 80 করে দেবো। তো আমি ঠিক যেভাবে করছি আপনি সেভাবে করবেন, তো সেম হয়ে যাবে। তো রাউন্ডনেস আমি 150 রেখে দেবো, ফেদার আমি এখানে ফুল করে দেবো, স্ট্যান্স আমি ফুল করে দেবো, নিচে চলে আসবো, টিন আমি এখানে 100 করে দেবো, কালারে ক্লিক করবো, এখান থেকে যে কালার আপনি শ্যাডো নিতে চান সেই কালারটি নিয়ে নেবেন। তো আমি সবুজ কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এই ইফেক্টটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি এখানে থ্রি ক্লিক করবো, কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো। তো নিচের ফটোতে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাবো, এখানে থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো, তো এটা পেস্ট হয়ে গেছে। তো এবার আপনি ফটোটি সেট করে বসিয়ে নিতে পারেন। তো আপনি এইভাবে সেট করে বসিয়ে নিতে পারেন ফটোটি। তো আপনি আপনার ফটোটি সেট করে বসিয়ে নেবেন। তো এই ফটোটি আমি সেভ করে নেবো, তো উপরে এক্সপোর্ট চিহ্নে ক্লিক করবো, এখান থেকে কারেন্ট ফ্রেম পিএনজি এটা ক্লিক করবো, এক্সপোর্ট করে নেবো, তো ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে সেভ করে নেবো, ব্যাকে চলে আসবো। তো আবার আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 9:16 রেশিও নিয়ে আবার এডিট করে দেবো। তো এবার প্রথমে আমার একটা গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো আমার গানটি চলে এসেছে, তো গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, স্ট্যাক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো প্রথমে চলে আসবো। তো সবার প্রথমে আপনি গানটি শুনে গানের ফিডব্যাকটা বসিয়ে নেবেন। তো আমি শুরুতে চলে এসেছি, ফটো অ্যাড করবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, যে ফটোটি তৈরি করলাম সেই ফটোটি আমি অ্যাড করে নেবো। তো ফটোটি চলে এসেছে, তো ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে, তো শুরুতে চলে আসবো। তো এবারে এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, কালার অপশনে ক্লিক করবো, নিচে দেখবেন রিপ্লেস কালার, এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে রিপ্লেস কালারে ক্লিক করবো, এখানে আমি সবুজ কালার করে নেবো, নিউ কালারে ক্লিক করবো, এখানে আমি সবুজই রেখে দেবো, তো সবুজ কালারে নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমি এখানে প্রথম ফিডব্যাকে চলে আসবো, তো এখান থেকে আমার আবার শ্যাডো চেঞ্জ হবে, তো আমি এখানে নিউ কালারে ক্লিক করবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো এবং ঠিক একটু দূরে ঠিক এরকম যায় পাশাপাশি আরেকটি ফিডব্যাক বসিয়ে নেবো। তো এখানে আমি কালারে ক্লিক করবো, এখান থেকে আপনি যে কালার দিতে চান সেই কালারটি নিয়ে নেবেন। তো এখানে আমি কালো কালার লাল কালার নিয়ে নেবো। তো এখানে থ্রেশহোল্ড আমি একটু বাড়িয়ে দেবো, 65 করে দেবো, নিচে চলে আসবো, ফেদার আমি একটু বাড়িয়ে দেবো। তো এখানে আর কিছু করবো না, তো আমি আবার পরে ফিডব্যাকে চলে আসবো। তো এখানে নিউ কালারে ক্লিক করবো, একটি প্লাস বসাবো এবং ঠিক একটু দূরে এরকম যাই চলে আসবো, এখানে আরেকটি প্লাস বসাবো, এই গ্লাসের কালারটি চেঞ্জ করে নেবো। তো এখানে আপনি যে কালার দিতে চান সেই কালার নিয়ে নেবেন। তো এখানে মনে করেন আমি এই কালার দেবো,
তো এখানে আমি আবার পরের ভিডমার্কে চলে আসবো, প্লাস বসাবো, আর একটু দূরে এখানে আরেকটি প্লাস বসাবো, এখানে ক্লিক করবো, এখানে আমি আলাদা একটি কালার দিয়ে দেবো। তো আমি এখানে এই কালার দেবো, তো আপনি যে কালার দিতে চান সেই কালার দিয়ে দেবেন। তো আবার পরের ভিডমার্কে চলে আসবো, আবার একটি প্লাস বসাবো, আবার একটু দূরে চলে আসবো, এখানে আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি আরেকটি কালার দিয়ে নেবো। তো এখানে আমি নীল কালার দেবো। তো আপনি যে কালার দিতে চান সেই কালার করে নেবেন। তো এখানে আবার একটি প্লাস বসাবো, একটু দূরে চলে আসবো, এখানে আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি কালারটা আবার চেঞ্জ করে নেবো। তো এখানে আমি লাল কালার দেবো, লাল কালারে ক্লিক করবো, তো লাল কালার হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রতিটা ভিডমার্কে কালার চেঞ্জ করে নেবেন। তো এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে আপনি শুরুতে চলে আসবেন, তো আপনি দেখছেন প্রতিটা ভিডমার্কে কালার চেঞ্জ হচ্ছে। তো এখানে প্রথম লিরিক্স শেষ হবে এই ভিডমার্কে, এখান থেকে আমার কালারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আবার সেকেন্ড লিরিক্স আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কালার চেঞ্জ হবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমরা একটা ভিডিও অ্যাড করতে হবে, টেমপ্লেট। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটা টেমপ্লেট ভিডিও নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এই টেমপ্লেটটি নিয়ে নিয়েছি। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করবো, এখানে আমি বিল্ডিং অপশনে যাবো, এখানে নিচে চলে আসবো, লাইটিং এ ক্লিক করবো, এটা স্ক্রিন করে নেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে ইফেক্ট দিতে হবে, সেম ইফেক্ট, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে রিপ্লেস কালারটি নিয়ে নেবো। তো এখানে রিপ্লেস কালারে আমি ক্লিক করবো, এখানে আমি সাদা করে নেবো, নিউ কালারে ক্লিক করবো, এটা আমি সবুজ করে দেবো। তো এখানে সবুজ কালার আছে, সবুজ কালার করে দেবো। তো এখানে থ্রেশহোল্ড যা আছে তাই রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এটি আমি এবার ডুপ্লিকেট করবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এখানে পরের ভিডমার্কে চলে আসবে, এখানে প্লাসে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এখানে কালারটা চেঞ্জ করতে হবে। তো এখানে শ্যাডো আমার লাল আছে, তো আমার এখানে লাল কালার করতে হবে। তো আমি এই ভিডিওতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে আমি কালারটি লাল নিয়ে নেবো। তো আমি এখানে কালারে ক্লিক করবো, নিউ কালারে, এখানে কালারটি লাল নিয়ে নেবো। তো আমি এখানে আবার পরের ভিডমার্কে আসবো, আবার প্লাসে ক্লিক করবো, এখানে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে আমার কালারটি চেঞ্জ করতে হবে। তো আমি ভিডিওতে যাবো, এখানে আমি ইফেক্টে যাবো, সেম কালার নিয়ে নেবো, শ্যাডোর যে কালার সেই কালার নিয়ে নেবো। তো এখান থেকে আমি কালারটি নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এইভাবে আপনি প্রতিটা ভিডমার্কে পেস্ট করবেন এবং কালারটি সেম করে মিলিয়ে নেবেন। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কোয়ার্টি লিখে নেবো, দাগ দাগ ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে মাহফুজ মেঘনা ফন্টটি নিয়ে নেবো, 18 ফুটে ক্লিক করবো, এটা আমি 16 করে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করা করে নেবো। তো ভিডিওকে আসবো, এয়ারফোনে ক্লিক করতে ভিডিও করা হয়ে যাবে। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে, এই ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথম যে ইফেক্টটি দেবো ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ব, এয়ারফোনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েব ওয়ার্বটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিক করবো। তো ফেজে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি 1.00 করে দেবো, অ্যাঙ্গেল সেম রেখে দেবো, নিচে চলে আসবে স্পেসিং, এটা আমি কম করে দেবো, 3.00 করে দেবো, নিচে চলে আসবে এটা 1.0 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে বেলার অপশনে ক্লিক করবো, গাছের বেলাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো। তো আমি প্রথম প্লাসের থেকে আমি ঠিক এরকম জায়গায় আরেকটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা 0 করে দেবো এবং ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো, এই প্লাসে আমি 0 রেখে দেবো। তো এবার আমার দুই প্লাসের মাঝে ক্রপ দিতে হবে। তো আমি দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ক্রপ করে দেবো, শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি উল্টো ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি কালার এন্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এক্সপোজারে আমি প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো, তো এই প্লাস এটা আমি ফুল বাড়িয়ে দেবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো, তো শেষের আমি সেম রেখে দেবো, শেষের আগের প্লাসে চলে আসবো, এটা আমি 0 করে দেবো, এই প্লাসে আমি 0 করে দেবো। তো এখানে আমরা ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি সেম ক্রপ দিয়ে দেবো, শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি সেম ক্রপ উল্টো ক্রপ দিয়ে দেবো, তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার এই লিস্টটা আমি কপি করবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরের ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো পরের লেয়ারে আমি গানটি চেঞ্জ করে নেবো। তো আমি এটা ভিডমার্কে আসবো, ভিডিও করা করে নেবো, লিরিক্সে ক্লিক করবো, স্পিড এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো, তাই এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার আমি লিস্টটা চেঞ্জ করবো, এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবো, ওকে করে দেবো।
আমার পরের লিরিক্স চলে এসেছে, তো আমি 3 নম্বর লিরিক্স পেস্ট করবো। তো আমি 3 নম্বরে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, এটা আমি বিটম্যাপ করে নেবো। তো বিটম্যাপে আসবো, স্পিড অপশনে ক্লিক করবো এবং এটা ছোট করে নেবো এবং এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।